পরীক্ষার আগের রাত মানেই টেনশন, ঘুম আসছে না, আর সিলেবাস মনে হচ্ছে পাহাড়ের মতো বড়, কিন্তু দুশ্চিন্তা নয়। আজ আমি শেয়ার করব কিভাবে মাত্র এক রাতেই পুরো সিলেবাস রিভিশন করে পরীক্ষায় ভালো রেজাল্ট আনা যায়। পরীক্ষার আগের দিন সব কিছু পড়া সম্ভব নয়। আগের বছরের প্রশ্নপত্র বা শিক্ষকরা যেসব বিষয়গুলো বেশি বলেন সেই টপিকগুলো আগে বেছে নাও, কারণ সব কিছু তো পড়া সম্ভব নয়, পুরো বইও পড়া সম্ভব নয়। সেই জন্য যেগুলো পড়লে আমাদের বেশি কাজে লাগবে ঠিক সেগুলোই পড়তে হবে। 2, শুধু হাইলাইট, ফ্লোচার্ট বা পয়েন্ট আকারে লিখে নাও। বড় প্যারাগ্রাফ পড়ার সময় নেই। যেগুলো মূল পয়েন্ট ওগুলো মনে রাখলেই এনাফ। 25 মিনিট পড়ো, 5 মিনিট রেস্ট নাও। এভাবে ব্রেন সতেজ থাকবে আর বেশি মনে রাখতে পারবে। সেজন্য একটানা পড়বে না। এই টেকনিকটা আমি আমার প্রায় সব ভিডিওতে বলে থাকি যে পড়ার টেকনিক এটা যদি তুমি তোমার লাইফে একদম কাজে লাগাতে পারো তাহলেই দেখবে তোমার ব্রেনটা কত চাপ নাই, পড়ার টেনশন নাই, কিন্তু ভালো রেজাল্ট হচ্ছে, ভালো মনে থাকছে। এই টেকনিকটা ফলো করতে পারো। 4, নতুন কিছু পড়তে যেও না। যেটা একটু আগেও বললাম যে আগে যা পড়েছো তাই বারবার রিভিশন করো। তুমি নতুন কিছু পড়তে গেলে তোমার ওইটা দেখা যাবে আগের পড়াগুলো রিভিশন করতে পারবে না। নতুন কিছু শিখতে গেলে তখন পরীক্ষায় দেখা যাবে যে আগের প্রশ্ন থেকেও যদি তোমার প্রশ্ন করে এগুলো রিভিশন না করার জন্য তুমি ওগুলো দিতে পারছো না। সো সেজন্য নতুন কিছু পড়তে যেও না, যা পড়ছো তা রিভিশন করো। তুমি যদি নতুন কিছু পড়তে যাও দেখা যাবে এটা নতুন পড়ার কারণে এটাও ভালোভাবে মাথা ক্যাচ করতেছে না, এটাও মনে রাখতে পারতেছো না। আবার আগে যেগুলো পড়ছো ওগুলো রিভিশন না দেওয়ার কারণে ওগুলো মনে রাখতে পারতেছো না, মনে আসছে না পরীক্ষার হলে। তো দেখা গেল যে তোমার সব কিছুই একটু একটু পড়ার কারণেই তোমার রেজাল্টটাই খারাপ হয়ে গেল। সেজন্য পরীক্ষার আগের দিন কখনো নতুন কিছু পড়বে না, আগে যা পড়েছো তা রিভিশন করবে, তাহলে ভালো মার্কস পাবে। 5, যতটুকু পারো আগের বছরের প্রশ্ন সমাধান করো। এতে একসাথে রিভিশন ও পরীক্ষার কনফিডেন্স দুইটাই বাড়বে। এটা হচ্ছে তোমার আগের বছরের প্রশ্নগুলো যদি তুমি আগে কমপ্লিট করো দেখা যাবে যে আগের বছরের প্রশ্ন থেকে কিন্তু অনেক কোশ্চেন চলে আসে। এটা যেমন রিভিশন হবে তেমনি তুমি যে পরীক্ষা দিতেছো ওটার কনফিডেন্স বাড়বে, যে কীভাবে পরীক্ষাটা দিবা, কনফিডেন্স লেভেল বেড়ে যাবে। 6, দেরি রাত জেগে পড়লে অন্তত 4 থেকে 5 ঘন্টা ঘুমাও। ক্লান্ত মাথায় পরীক্ষার হলে কিছুই মনে থাকবে না। এটা অবশ্যই জানো যে ঘুমটা অনেক জরুরি, সেজন্য ঘুম কিন্তু আমাদের অনেক প্রয়োজন। তাহলে এক রাতেই রিভিশনের সেরা উপায় হলো টপিক প্রায়োরিটি ঠিক করা, নোট দেখে পড়া, ছোট বিরতি নেওয়া, নতুন কিছু না পড়ে পুরনো রিভিশন করা, আর অবশ্যই যথেষ্ট ঘুমানো। এগুলো মেনে চললে তুমি পরীক্ষার হলে আত্মবিশ্বাস নিয়ে বসতে পারবে এবং ভালো রেজাল্ট সম্ভব হবে। সেই জন্য যে টিপসগুলো দিয়েছি ওগুলো অবশ্যই মেনে চললে তুমি পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে।